বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শীতে কাশি ও কফ দূর করার উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে এই কাশি রোগটি বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যে অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে, কিংবা আমরা যদি প্রচুর পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাই, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই কাশি রোগটি হতে পারে। এবং কাশি হলে অনেক সময় আমাদের মাঝে দেখা যাচ্ছে যে কাশি থেকে কফ বের হতে পারে। সো এভরিওয়ান, এই কাশি রোগ আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হলো শুষ্ক কাশি, আরেকটি হলো সরল কাশি। সো এভরিওয়ান, এই কাশি রোগটি আমাদের মাঝে হলে আমরা দূর করার যে হোমিওপ্যাথি যে সহজ উপায়গুলো জেনে নিতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি গলায় ঠান্ডা লাগে এবং গলা ভেঙে যায় এবং প্রচুর কাশি আসে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কোষ্টিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি ঠান্ডা লাগার ফলে যদি প্রচুর কাশি আসে, কাশতে কাশতে শরীর দুর্বলতা লাগে এবং কফ ওঠে এবং শরীর দুর্বল অনুভূতি হয়, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কেলো হাইড্রো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির হঠাৎ যদি ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার ফলে যদি গলা ব্যথা করে, সুরসুর করে এবং কফ ওঠে এবং চোখ মুখ লাল বর্ণ ধারণ করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি বায়োকেমিক বড়ি যেমন ক্যালিবিওর 6 এর 4টি গুঁড়ো চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে কাশি এবং কফ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।